শুভ সকাল বন্ধুরা। পঞ্চমীর আজকে শুভ উপলক্ষে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। পুজোর আজকে শুরুর প্রথম দিন হয়ে যাবে, কেননা পঞ্চমীর পরেই ষষ্ঠী চলে আসবে। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও ঠিকঠাক আছি। আজ থেকে আমাদের বাড়িতেও সবার ছুটি, ছেলে বাবা দুজনেই। যেটা বলি যে সব সময় আপনাদেরও বলছি, আমি নিজেও বলছি, উৎসব মানে সবাই আনন্দে মেতে উঠুন, যেমন খুশি খান, নিজের মতন করে থাকুন, এটা হচ্ছে বড় কথা। তবে ফ্যামিলির সঙ্গে সময়টাকে কাটান, এই হচ্ছে কথা। সারা বছর তো আপনারা যে যার কাজে ব্যস্ত থাকেন, আমরাও থাকি, কিন্তু পুজোর 5টা দিন সবাই একসাথে থাকবেন। হাওয়া দিচ্ছে প্রচুর, দরজাগুলো দমদম করে বন্ধ হয়ে আছে, সবাই মিলে আনন্দ করবেন, এটাই চাই। তো আজকে সকালে যেটা করে ফেলেছি সেটা হচ্ছে পছন্দের পরোটা আর তরকারি, এটা হচ্ছে আবার। তো আর একটু মিষ্টি আছে, বার করব। তো এইভাবেই সকালটা শুরু করলাম। সারাদিনটাই আশা করি ভালোভাবে কাটুক, এটাই চাইবো। তো আপনারাও ভালোভাবে কাটান। তারপরে আবার চলে এলাম শুভ দুপুরের লাঞ্চ নিয়ে। আর পারছি না, চান ধান করে চলে এসেছি। আর আজক্ষণ এগুলো রান্না করে ফেলেছি, তো মানে বাড়ি থাকলেই টুকটাক রান্না। তো আজকে ভাত করেছি, এখানে পাঁপড় ভাজা, একটু আলু ভাজা করে দিয়েছি, শুক্তো করেছি, আজকে পোস্তও করেছি, মাছ ঝাল করেছি আর চাটনি। এটাই হয়েছে আজকে শুভ দুপুরের পঞ্চমীর রান্না। সকালবেলাগুলো খুব সাদা মিঠে দু একটা পদ করি, রাতের বেলা একটু চিকেন টিকেন করি। তো চলুন, শুভ দুপুরের শুভেচ্ছা, ভালোবাসা। তারপরে বিকেলে কোথায় যাচ্ছি না যেতে সেটা তো আপনাদের অবশ্যই দেখাবো। চলুন। রোদ আছে। চলে এসেছি হুগলি স্টেশনে, এখান থেকে যাব হচ্ছে শ্যামনগর, সরি হুগলি ঘাট। দেখতেই পাচ্ছেন, যদিও অন্ধকারের মধ্যে, আমি হাজব্যান্ড, ছেলে সামনে আছে, দেখাচ্ছি। এগিয়ে গেছে ও একটু। চারটের আজান হচ্ছে। চলুন, পুরোটাই এখানে একটুখানি রোদ্দুরের অপোজিটে তো নম্বর। আয় বেশি ঠাড়াঠাড়ি করিস না, পড়ে যাবে। হেভি লাগছে সবাই। তিনজনে বেরিয়ে পড়েছি, চলুন দিয়ে আবার আপনাদের সঙ্গে দেখাবো। বেরিয়ে পড়লাম, তিনজনে গেছিলাম একটু ওর মামার বাড়িতে, মানে আমাদের বাড়িতে। তো ওখানে একটুখানি পুজোর জামা কাপড়টা দেওয়া হয়নি, তো এগুলো দিয়ে চলে আসা হলো। বেশিক্ষণ ছিলাম না, আধা ঘন্টা থেকে 45 মিনিট ছিলাম। তারপর এখন বেরিয়ে পড়ছি তিনজনে, একটুখানি একটু টুকিটাকি দিকটা ঘুরে একটু খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসবো। চলুন আমাদের সঙ্গে। দেখতেই পাচ্ছেন, ঠাকুর দেখতে ঢুকে গেছি। এটা হচ্ছে আমাদের বাড়িরই একদম সামনে আজাদিন ক্লাব, খুব সুন্দর করেছে। হ্যাঁ, বড় বাজারে আজাদিন ক্লাব করেছে, দারুণ সুন্দর। মঞ্জদরও দেখতে পারবেন সামনে, দারুণ সুন্দর। ওরা পুরোটাই হচ্ছে কি বলবো, সিমেন্ট আর বালি দিয়ে তৈরি। এতটা ভালো দেখতে হয়েছে যে আপনারা না দেখলে বিশ্বাস করবেন না, আগে একটু দেখে নিন। দেখতেই পাচ্ছেন এখানে সমস্ত অনুষ্ঠান হবে এখন 5 দিন ধরে। এবার ঢুকতেই আজকে পঞ্চমী, দেখতেই পাচ্ছেন পঞ্চমী থেকে ভালো ভিড় হয়ে গেছে। আর এই মণ্ডপটা বৃষ্টির মধ্যেও দীর্ঘ বেশ কিছুদিন যাবৎ তৈরি হয়েছে। শুধু এই মন্দির বলেই না, প্রতিটা মণ্ডপই দারুণ সুন্দর আমাদের চুঁচুড়ার বুকে হয়েছে। যে কটা আপনাদের দেখাতে পারবো আজকে, তার মধ্যে এইটা হচ্ছে আমাদের পাড়ার মধ্যে আজাদিন ক্লাব, দারুণ সুন্দর। দেখুন আগে মঞ্জুরও, চোখ ধাঁধিয়ে যাবে তখনকার দিনের কীরকম ছিল, ধ্বংসাবশেষের মধ্যে কি কি ছিল আর কি কি পাওয়া গেছে, সেই সমস্তটাই নিদর্শন আপনাদের সামনে তুলে ধরেছে। যে শিল্পী বানিয়েছে তার মধ্যে নিজেদের একটুখানি সেলফি তুলে নিলাম, ছেলে বাবা আমরা তিনজনে যাচ্ছিলাম। এত ভালো, মানে এখানকার যে আছে, মানে যিনি বানিয়েছেন, যে শিল্পী, তার হাতের কাজের অনেকটাই বাহবা করতেই হয়। দেখার মতন সমস্ত জিনিস চেষ্টা করেছি যতটাই আপনাদের তুলে ধরা। এটা ছোট্ট, এটা হচ্ছে যেটা বড় মণ্ডপটা বানিয়েছে মঞ্জুদরও, দেখতেই পাচ্ছেন আজাদিন হিন্দ ক্লাবটা, তার সামনের নিদর্শন এখানে তুলে দিয়েছে। আর খুব সুন্দর সূক্ষ্মভাবে বানানো। আগেকার দিনে যে ধ্বংসস্তূপ পাওয়া গেছিলো মঞ্জুদরর, তার কিছুটা
তারা বানিয়েছে, তাদের হাতের, হ্যাঁ তাদের হাতের তৈরি, দারুণ সুন্দর। আগে দেখুন, মন ভরে দেখুন, মানে আমি যতটা পেরেছি আপনাদের দেখার। তখনকার দিনে ধ্বংসাবশেষ কিছু বাড়ি যেগুলো পাওয়া গেছে এবং যা যা পাওয়া তখনকার দিনে গেছে সেগুলো আমি সবই দেখা গেছে। এখানে একটা বড় দেখে, তখনকার দিনে কি বলবো, ইজারাই বলা হয় ওটাকে, যেটাকে পুকুরকে আমরা বলি, সেটা আপনাদের দেখাবো। দারুণ সুন্দর হাতের তৈরি জিনিসগুলো না দেখলে বিশ্বাস করবেন। তাই আমি বলছি, যারা আমার এই ভিডিও দেখবেন, চুঁচুড়ার আশেপাশে আছেন, তারা একবার হলেও এই মণ্ডপটাকে একবার দর্শন করবেন। দেখার মতন, কিন্তু আমার কাছে দেখার মতন মনে হয়েছে বলে আমি বলছি। দেখেছেন হাতের তৈরি কী জিনিস, চোখ একেবারে আপনাদের ধাঁধিয়ে যাবে, এত ভালো তৈরি হাতের তৈরি জিনিস। এবং এটা তৈরি করতে বিগত বেশ কিছুদিন যাবৎ বহু কষ্টের মধ্যে, বৃষ্টির মধ্যে এগুলো বানানো হয়েছে, শুধুমাত্র আপনার আমার মতন সাধারণ জনসাধারণকে তুলে ধরবে তাদের হাতের তৈরি দীর্ঘ প্রচেষ্টার ফল। আর এই যে দেখছেন, তখনকার দিনে এরকম পুকুর ছিল, নামতে হতো, সেটাকেও তুলে ধরেছে। দারুণ সুন্দর মহেন্দ্রজালে যেটা আছে, আমরা বইতে পড়েছি বা যেগুলো পেয়েছি, তারই কিছু নিদর্শন যতটা পেরেছে শিল্পী ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আমার তো দেখে মুগ্ধ হয়ে গেছি, তাই আপনাদেরও দেখালাম কত সুন্দর তৈরি। তার মাঝে নিজেদের একটু তুলে ধরি, কেন আমি বলি না, এখানে যারা যারা ঠাকুর দেখতে গেছেন ওই ওপরে উঠতে হবে, তাদের প্রত্যেকেরই কিন্তু একটাই, যে এত সুন্দর বাহবা না দেওয়ার মতন হবেই না। প্রত্যেকে বাহবা দিচ্ছে, দারুণ সুন্দর, এবং তারা নিজেদেরকে ছবির মাধ্যমে তুলে রাখছেন কোথায় এসছিলাম আর কি সুন্দর মণ্ডপটা বানানো হয়েছে। দেখতে পাচ্ছেন মঞ্জুদরও। ওপরে আমাদের যেতেই হবে। এবার আস্তে আস্তে ওপর দিকে ওঠার চেষ্টা করছি। তখনকার দিনে মাটির তৈরি হাঁড়ি কলসিগুলোও এখানে রাখা হয়েছে, যা যা পাওয়া গেছে। তখনকার দিনের বুলগুলো কেমন ছিল, একটু অন্য ধরনের, হৃষ্টপুষ্ট। এইবার আমরা কিন্তু আস্তে আস্তে ওপর দিকে যাওয়ার পালা। ওপর থেকে আমি যতটা পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। তখনকার দিনে এটাকে বলা ইদারা, মানে জল রাখার জায়গা বা জল সংরক্ষণ করে রাখা হতো এখানে। তবে এই মন্দিরটা দেখতে গিয়ে কিন্তু আজকে পঞ্চমীর দিনে আমরা গেছি, দেখতেই পাচ্ছেন। আজকে কিন্তু এখানে এখনও মা দুর্গা এসে পৌঁছয়নি, কিন্তু নিদর্শনের কোনো ত্রুটি নেই, তাই মণ্ডপ খুলে দিয়েছে। কেন কাল থেকে এই দেখার জন্যে প্রচুর ভিড় হবে বলে আমার মনে হয়। চুচুড়ার বুকে বেশ কয়েকটা যে ঠাকুর দেখাবো, তাই সেগুলো প্রত্যেকটাই কালকে কিন্তু প্রচুর ভিড় হবে বলে আমার মনে হয়। তাই আজকে পঞ্চমীতে যতগুলো পারলাম একটু রাত করেই বেরিয়েছিলাম, দেখে নিলাম। দেখেছেন হাতের তৈরি, মানে বিশ্বাসই করা যায় না, এত সুন্দর। এইবার কিন্তু আমরা মূল মণ্ডপের ভেতরে চলে এসেছি। এখানে কোনো ঠাকুর নেই, এবার আস্তে করে বেরিয়ে পড়লাম অন্য একটা মণ্ডপের উদ্দেশ্যে। বেশ ভালো লাগলো, আশা করি আপনাদের প্রত্যেকেরই ভালো লেগেছে। সুন্দর সুন্দর মণ্ডপগুলো দেখে না মন ভরে যায়। ওলাইচণ্ডীতলা, এটা চলে এসেছি ওই যে, এটা দেখছেন মেরি পার্কের ঠাকুরটা একটা এখানে মণ্ডপ করাই আছে, মানে দীর্ঘদিনে মন্দির তৈরি করা আছে। মন্দিরের মধ্যে এক চালার মধ্যে সমস্ত ঠাকুর, সত্যি ঠাকুরটাকে দেখতে দারুণ সুন্দর, দারুণভাবে সাজানো হয়েছে। প্রতিবারেই এখানে যাই, এবছরও তার ব্যতিক্রম নেই। ঠাকুর দেখে মুগ্ধ হয়ে গেলাম, খুবই সুন্দর। আর পরিবেশটার ছোটোখাটো হলেও খুব ভালো।
এইবার চলে এসেছি, এটা উলাইচণ্ডীতলা আমাদের চুঁচুড়ার মধ্যে। প্রতিবারেই এখানে ঠাকুর খুব, হ্যাঁ ব্যান্ডেলে ওপরে দেখছেন নৌকো কিরম দুলছে, সেটা আমি দেখানোর চেষ্টা করেছি। এইবার আস্তে আস্তে আমরা ভেতরে প্রবেশ করছি। সবার আগে চোখ যেটা পড়বে সেটা ওপরে নৌকোটা কিরম দুলছে, দারুণ সুন্দর। এখানেও ঠাকুরটাও খুব ভালো হয়েছে। প্রতিবারেই উলাইচণ্ডীতলা এখানে যে ঠাকুরটা হয় সত্যি দেখার মতন। তবে হ্যাঁ, যেটা না বললেই নয়, এরপর যে ঠাকুরগুলোকে আপনাদের দেখাবো সেগুলোই হচ্ছে চোখ ধাঁধানোর মতন ঠাকুর, আর মণ্ডপের তো তুলনাই করা যায় না। চলুন একটু একটু করে যাচ্ছি। ভেতরটাও খুব সুন্দর। প্রতিমাও খুব ভালো সুন্দরভাবে বানানো হয়েছে, একটু অন্যরকম বানানো হয়েছে যেটা দেখতে খুব ভালো লাগছে। এটা হচ্ছে বড় মা দুর্গা উলাইচণ্ডীর তলায়। একটু পাশেই একটা ছোট দুর্গা ঠাকুর করা আছে, যেখানে সবাই কি বলে ওই ঠাকুরটাই পুজো হবে। ঠাকুর দেখে এবার বেরিয়ে আসছি। কোনো কোনো জায়গায় আলো পেয়েছি, কোনো জায়গায় পাইনি। এবার চলে এলাম, আস্তে করে বেরিয়ে এসছি। এই ছোটো ঠাকুরটা দেখছেন, এটাই কালকে পুজো হবে। এটা হচ্ছে আমাদের চুঁচুড়ার 3 নম্বর গেটের ঠাকুর। এটাও দারুণ সুন্দর হয়েছে। সত্যজিৎ রায়কে নিয়ে করা। হ্যাঁ, প্রথমে দেখছেন সত্যজিৎ রায়কে বানিয়েছে। আর তারপরে এখান দিয়ে ঢুকছি, দেখতে পাচ্ছেন হাতের কাজ কি, না দেখলে বুঝতেই পারবে না। এবার স্টিম ইঞ্জিনটাকে আমি দেখানোর চেষ্টা করেছি আপনাদের। দারুণ সুন্দর স্টিম ইঞ্জিনটা হয়েছে, আর চারিদিকে পাখি উঠছে, অনেক কিছুই এখানে আছে যেগুলো দেখার মতন। একটু একটু করে ভেতরে প্রবেশ করছি। এখানেও প্রচুর লোকের সমাবেশ, কারণ আজকে পঞ্চমী থেকেই লোকের উপচে পড়ছে ভিড়। কারণ একটু একটু করে সব দেখতে পাচ্ছেন স্টিম ইঞ্জিনটা হাতে বানিয়েছে লাইটিংয়ে, খুব সুন্দর। যেটা দেখে এত ভালো লাগছে, সবাই দেখছে, আমার তো খুব ভালো লেগেছে, তাই আপনাদের সামনে এটা তুলে ধরলাম যে চুঁচুড়ার বুকেও দারুণ দারুণ ঠাকুর হয়েছে, যেগুলো দেখার মতন। যদি কেউ মনে করেন দিনের বেলা হোক কিংবা রাতের বেলা হোক, দুপুরবেলা হোক, একবার এসে এই ঠাকুরগুলোকে দেখে যাবেন, মন ভরে যাবে। ভিড় হবে, হ্যাঁ, দিনের বেলা। আর দেখছেন ঠাকুরটা দারুণ সুন্দর ঠাকুর। যেই প্যান্ডেলে যাই না কেন, ওই নিচে একটা ছোট্ট মা দুর্গা রয়েছে, হয়তো কালকে পুজো হবে। যে প্যান্ডেলে যাই না কেন, প্রত্যেকটা ঠাকুর কিন্তু দেখার মতন হয়েছে। এইবার এই ঠাকুরটা দেখে 3 নম্বর গেটে ঠাকুর দেখে বেরিয়ে আসছি। তবে এদের কারিগর্য, এখানটা ভূতের কিছু ব্যাপার দেখানো হচ্ছে। আর সত্যজিৎ রায়ের না, ওই যে ভূতের রাজা দিল বর, গোপী বাঘা ফিরে এলো, এইগুলো সব। এই যে দেখছেন কি সুন্দর পুকুর বানিয়েছে, আর পুকুরের মধ্যে হাঁসগুলোকে এমন কৃত্রিম বানিয়েছে, সত্যি মনে হচ্ছে। আর চারিদিকেই দারুণ সুন্দর সমাবেশ, খুব ভালো লাগলো আজকে। আর এই দেখছেন দীঘার জগন্নাথ, কারবেলায় বানিয়েছে দীঘার জগন্নাথ। দেখে তো চোখ ধাঁধিয়ে যাবে, দেখতেই পাচ্ছেন এত সুন্দর মণ্ডপ। দীর্ঘ প্রচেষ্টার বৃষ্টির মধ্যে দিয়েও এগুলো বানানো। এবার ভেতরটায় ঢুকে পড়েছি, দেখুন ভেতরের কারিকর্য দেখুন, এত ভালো ভেতরটা বানিয়েছে যে না দেখলে বিশ্বাসই করা যাবে না। আর যত এগোচ্ছি না, মন ভরে যাচ্ছে এখানে ঠাকুর দেখে, এত ভালো ঠাকুর। আর প্রতিটা একটা করে এদিকে শিব ঠাকুর বা অন্য কিছু মা দুর্গার ছোটোখাটো এদিক ওদিক আছেই। আর সবচেয়ে বড় কথা, খুব ভেতরটা একটা এমন একটা কালার দিয়ে ভেতরটায় বানানো হয়েছে, অ্যাশ কালার দিয়ে, খুব ভালো লাগছে, চোখ ধাঁধিয়ে যাওয়ার মতন। একটু করে এগিয়ে যাচ্ছি, প্রচুর লোকের সমাবেশ। তবে বেশিক্ষণ এখানে থাকতে কাউকেই দিচ্ছে না, প্রচুর ভিড় হচ্ছে। যত তাড়াতাড়ি ভেতর থেকে মণ্ডপ থেকে বেরিয়ে যাবেন, পিছন দিকে আরও সব দর্শনার্থীরা দেখতে পারবে। দারুণ সুন্দর, ভেতরের কাজ না দেখলে আপনারা বুঝবেনই না। আজকে দেখে মন সত্যি ভরে গেল।
তারপর যেটা না দেখলেই নয়, একটু করে দেখতে পাচ্ছেন এগিয়ে যাচ্ছি। এইবার সামনে এটা হচ্ছে যে ঠাকুরটাকে দেখেছি, এটা মানে দেখে তো দারুণ সুন্দর লাগবে, তবে এটা এখানকার দেখে মনে হচ্ছে না। দেখতে পাচ্ছেন এই দুর্গাটা তিরুপতির মন্দিরে যেমন ঠাকুর হয়, তিরুপতি ঠাকুর, তেমনি দুর্গাটাকেও ঠিক এইভাবে বানানো হয়েছে। বললাম না দারুণ সুন্দর হয়েছে, না দেখলে বিশ্বাস করবেন না, এত হাতের কাজ। আর এই চলে এলাম জগন্নাথের কাছে। জগন্নাথ, বলরাম, সুভদ্রা, দারুণ বেলপাতা আর গাঁদা ফুলের আর সোনার পুরো মুটুক পরে বসে আছে। মানে এইখানে এলেই সবচেয়ে মনটা ভরে যাবে, কারণ এই যে ধূপের গন্ধ তার সাথে মালার গন্ধ সব কিছু একাকার হয়ে গেছে। বেরিয়ে পড়লাম এবার একটু একটু করে। এবার চলে এসেছি আমাদের একদম পেয়ারা বাগানের ঠাকুর, যেটা না দেখলে বিশ্বাসই করবেন না। শুধু ঠাকুরটাকে দেখেন, যেটা দেখলে মন ভরে যাবে। দেখতে পাচ্ছেন এটা পেয়ারা বাগানের ঠাকুর, আর পেয়ারা বাগানের ঠাকুর মানে জেলার সেরা ঠাকুর হয়েছে। দেখতেই পাচ্ছেন যেটা ছোট ঠাকুর, যেটা কালকে পুজো হবে ষষ্ঠীতে, আর এটা হচ্ছে বড় ঠাকুর। ও ঠাকুর দেখে চোখ ধাঁধিয়ে যাবে, চোখ মানে মুগ্ধ হয়ে যাবেন আপনারা। এই পেয়ারা বাগানের ঠাকুর জেলা সেরা হবে না কেন, দেখার মতো না। তার সঙ্গে হচ্ছে প্যান্ডেল, উফ। পঞ্চমী ভালোই বেড়ালাম, ছেলের বাবা আমি তিনজনে বেরিয়েছিলাম। আমাদের চুঁচুড়ো এখানে বেশ কিছু ভালো বড় ঠাকুর, পেয়ারা বাগান, কারবালা, 3 নম্বর গেট সব কটা দেখলাম। জগন্নাথ দেবের মন্দির দেখে মুগ্ধ হয়ে গেলাম, জগন্নাথকে দেখে খুব ভালো লাগলো, এত সুন্দর বানিয়েছে। তারপরে ওখান থেকে একটুখানি খাওয়া দাওয়া বলতে গেলে আজকে মনে ঘুগনি টান হচ্ছিল, একটু ঘুগনি খেলাম, ফুচকা খেলাম, আইসক্রিম খেলাম, আর একটুখানি হলো কোল্ড ড্রিঙ্কস তো খাই। খেয়ে একটুখানি ঘুরে বেরিয়ে টেরিয়ে এই ঢুকলাম। তো চলুন রাতের ডিনার, তারপরে দেখা। রাতের ডিনারে গেছিলাম তো ঠাকুর দেখাতে, আপনাদের সমস্ত ঠাকুর দেখালাম, কোথায় কোথায় ঠাকুর দেখলাম। আর গেছিলাম সকালে একটু বাড়ি গেছিলাম, বৌদিদের জামা কাপড় দিয়ে আসার ছিল বাকি, সেটা দিয়ে করে গেছিলাম। একটু চিকেন কোরমা করে গেছিলাম, আর এসে একটু ফ্রাইড রাইস করলাম। এটাই দুপুরের আজকে ডিনার। তো চলুন, শুভরাত্রি, অনেক শুভেচ্ছা আর ভালোবাসা।